নমস্কার, কেমন আছো সবাই? পাখি কিচেনের ব্লগ চ্যানেলে আরেকটি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। আজকে সকাল এখন 6টা বাজে, তো গুড মর্নিং সবাইকে। সকালে উঠে পড়েছি, তো প্রথমে চা দিয়েই শুরু করছি দিনটা। তো প্রথমে চাটা বানিয়ে নিলাম, তারপরে দুজনের জন্য চা নিয়েছি আর ছেলে মেয়েকে কেক কেটে দিব। কালকে রাতে যেহেতু কেক বানিয়েছিলাম, ওই কেকটা রাতে কাটা হয়নি, তো ওরা যেহেতু ঘুমিয়ে পড়েছিল, তো ওই জন্য রাতে আর কেকটা কাটিনি। তো আজকে সকালে কেকটা কাটছি। আর সকাল সকাল তোমাদের দাদাভাই আজকে ডিউটি যাবে, তো ওই জন্য ওকেও কেকটা কেটে দিচ্ছি। আর ও সেই ধরো বিকালে আসবে, সন্ধ্যার দিকে আসবে, ওই জন্য ও আবার কখন খাবে, তো সেই জন্য ভাবলাম সকালেই ওকে দিয়ে দিই। তারপরে আমরা সারাদিন আছে, আমরা খেলেও খাবো, না খেলেও চলবে। তো এই জন্য ওকে আগে সকালে কেটে দিচ্ছি কেকটা। তারপর ছেলে মেয়েকেও বললাম ব্রাশ করে আসো, তোমরাও তোমার বাবার সঙ্গে খেয়ে নাও। আর ওরাও ব্রাশ করে এসছে, তো ওরা সবাই একসঙ্গে বসে খেয়ে নিল। আর সকাল মোবাইল রেখে দে, তারপর পড়তে বস। মোবাইল বন্ধ করতে। ব্যাস, ও ডিউটি চলে গেল। এখন আমরা মা মেয়ে ছেলে তিনজনই আছি। এবার আমি দুপুরের জন্য রান্নাটা করব। তো আমি তোমাদের দাদাভাইকে রান্নাটা করে দিব। গাড়ি একটু দেরিতে আসবে, তো ভাত তো বসিয়েছিলাম, ভাত হয়ে গেছে, ভাতে থেকে জলটা ঝরিয়ে নিয়েছি। তারপরে এদিকে গ্যাসে কারেন্টের চুলাটা আমি মুছে নিলাম। আর এদিকে গোটাটা মানে কাগজ টাগজ গোটা ছিঁড়ে গেছে, কারণ আমি তোমাদের সেটা বলবো। একটা অঘটন ঘটেছে, সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। অবশ্যই পুরো ভিডিওটা দেখতে থাকো। পুরো ভিডিওটা দেখলে অবশ্যই বুঝতে পারবে যে কেন আমি বলছি। আর এত বড় অঘটন আজকে আমি বেঁচে গেছি, কারণ সেটাও কিসের জন্য সেটাও তোমাদেরকে বলবো। আর আজকে যেহেতু বাচ্চাদের স্কুল নেই, তাই জন্য ভাবছি বাড়িতে যাই আছে তাই রান্না করব। বাড়িতে ওরা থাকলে ওদেরকেও একটু সবজি টবজি খাওয়াতে পারবো। আর স্কুলে গেলে ওদেরকে সবজি তো খাওয়ানোই যায় না, ওরা স্কুলে চলে গেলে সেই সবজি ঘুরিয়ে নিয়ে আসে, না হলে ডাস্টবিনে ফেলে দেয়। ওই জন্য আজকে ভাবছি কিছু বেগুন আর ওই আলু কেটে ওই গিমা শাকের ভাজা মতো করব। আর একটা টক বানাবো ডাল বেটে, খেসারির ডাল ভিজানো ছিল, তো ওই ডালটা দিয়ে টক রান্না করব। তো এই জন্য সবজিগুলো কেটে নিচ্ছি, কাটা হয়ে গেছে। এদিকে টকের জন্যও কেটে নিয়েছি, আর ওই গিমা শাক ভাজার জন্য আলু বেগুনটাও কাটা হয়ে গেছে। আর একটা কোয়াশও ছিল, ওটাকেও কেটে নিলাম। টকে দিলে কোয়াশটাও খেতে বেশ ভালো লাগে, তো তাই জন্য কোয়াশটাকেও কেটে নিয়েছি। সবগুলো সবজি কাটা প্রায় শেষ হয়ে গেছে। এখন আমি সবজিগুলোকে নিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব। আর কয়েকদিন আগে তোমাদের দাদাভাইকে বলেছিলাম কোম্পানির ভেতর থেকে একটু কাঁচা তেঁতুল এনে দিবে, তো ও কাঁচা তেঁতুল নিয়ে এসেছিলো। তো এখানে কাঁচা তেঁতুলগুলো নষ্ট হয়ে গেছে, ওইগুলো ফেলে দিব। আর সবজি খোসাগুলো ফেলে দিব। আমি গাছ লাগিয়েছি, লাউ গাছ, ওইখানে ফেলবো। গাছের গোড়ায় দিলে একটু বল হবে, তাই জন্য সবজির খোসাগুলো ফেলি না, গাছের গোড়ায় দিই, এক জায়গায় গুছিয়ে রাখলাম। আর এদিকে সবজিগুলো সব ধুয়ে নিচ্ছি। আর সত্যি বলতে সবজিগুলো সব যদি কিছু রান্নার জিনিস হাতের কাছে যদি গোছানো থাকে না, রান্না করতেও খুব ভালো লাগে আর খুব সময়ও কম যায়। তো আমি এখানে সবজিগুলো ধুয়ে নিয়েছি। আর এদিকে ডালটাও শিলপাটায় বেটে নিব। ডালটা শিলপাটায় বেটে নিলে, যে মিক্সিও আছে, মিক্সিতে বাটলে না ডালটা খেতে বেশি ভালো লাগে না, শিলপাটায় ডালটা বাটলে বেশ খেতেও ভালো লাগে। আর বড়া বেটে টক করলে সেটাও খেতে ভালো লাগে, বা বড়া বানালেও ভালো লাগে। তো এই জন্য আমি শিলপাটায় ডালটা বেটে নেব, তারপরে এদিকে রান্নাটা বসিয়ে দিব। আর এই যে চারিদিকে দেখতে পাচ্ছ এতটা মানে কালো কালো হয়ে গেছে, গোটা জিনিস চারিদিকে ছড়ানো। তাড়াতাড়ি ভরায়, তাড়াতাড়ি ভরায়, সব জল বেরিয়ে গেল। আর একটা বোতল বাকি আছে বোধহয়, এখানে একটা বোতল ছিল না? চলে আয়, জল ঘাঁটিস না, এদিকে চলে আয় মোনা, চলে আয়, চলে আয়, চলে আয়। এখন একটু পড়তে বসে যাও, আয় তাড়াতাড়ি আয়। জল ঘাঁটতে হবে না, চলে আয়, ঠান্ডা লেগে যাবে সকালে, চলে আয়। ইস, কত দূরে যাচ্ছে দেখ জলটা, চলে আয়। আর আজ না সকালেই জল চলে এসছে, ওই জন্য ভাই বোন দুজনকেই বললাম জলটা ভরে দিতে, রান্না করবে। একটু কাজের মধ্যে থাকলে বেশ আমারও একটু সুবিধা হয়, নাহলে মারপিট করে, তারপরে জিনিসপত্র চারিদিকে ছড়িয়ে দেয়। তো এই জন্য ওদেরকে একটু কাজের মধ্যে ব্যস্ত রাখছি। আর এদিকে আমার রান্নাটাও বসিয়ে দিয়েছি, রান্না প্রায় শেষের দিকে। আর অঘটনটা কি হয়েছে সেটাই তোমাদেরকে বলবো আজকে। অঘটনটা হচ্ছে, কালকে আমি রান্না করছিলাম, তো এইখানে যারা প্রেসার কুকারে রান্না করো বা কারেন্টের হিটারে রান্না করো, খুব সাবধানে রান্না করবে, কারণ আমি কালকে কারেন্টের হিটার
হিটারে রান্না করছিলাম, তো হিটারটা বাস্ট হয়ে গেছে। আর আমি যদি সেখানে থাকতাম হয়তো আজকে তোমাদের সঙ্গে কথা বলতে পারতাম না। তো ভাগ্যক্রমে আমি একটু বেরিয়ে এসেছিলাম, আমি যেখানে আমাদের বসা হয় সেখানেই বসছিলাম। তো সেখানে এসে আমি কথা বলছিলাম, তো সেখানে এরকম বাস্ট হয়ে গেছে। তারপর কি আওয়াজ হতে দেখলাম যখন বাস্ট হয়ে গেছে, কিছু করার নেই। তো সেই জন্য বলছি তোমরাও খুব সাবধানে গ্যাসে বা প্রেসার কুকার যখন লাগাবে খুব সাবধানেই লাগাবে। তো এটাই ছিল আজকের অঘটনের কথা। তো যাই হোক, এখন রান্নাবান্না আমার শেষ, এখন ওদেরকে খেতে দিয়ে দিব। রাখি ওদেরকে। ফোন রেখে দে, ফোন রাখো, ফোন রাখো, ফোন রাখ। আজ তবে এই পর্যন্ত। সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। দেখা হচ্ছে খুব শিগগিরই নতুন একটি ব্লগে। তো ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিবে আর বন্ধুদের সাথে শেয়ার করে দিবে। তো এখন দুপুরে